যাদের টু হুইলার আছে কিংবা ফোর হুইলার আছে তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ অবধি দেখবেন। এখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, হাতিয়ার বলতে পারেন, সেটা আমি আনিয়েছি, আনবক্সিং করব, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। টায়ার ইনফ্লেটার ওয়াশার। এই মেশিনটা কিন্তু এমার্জেন্সি 12 ভোল্টের একটা কর্ড দিয়েছে, তার সাথে রয়েছে 2000x2 4000 mAh এর ব্যাটারি সাপোর্ট, মানে একটা লং লাস্টিং। আর একটা রয়েছে অটো কাটের অপশান, প্রিসেট প্রেশার, এমার্জেন্সি লাইট, 150 PSI পর্যন্ত হাওয়া দেওয়া যাবে। এখানে কিন্তু নতুন মেশিনটা 5 মিনিট চার্জ দিয়ে নিতে হবে। বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এইখানে পিন দেওয়া আছে, ভেতরে যে যে আইটেমগুলো রয়েছে এখানে লেখা আছে। এখানে একটা ফুটবলে হাওয়া দেওয়ার পিন আছে, এটা হচ্ছে এক্সট্রা ভ্যালভ, ইনফ্লেমেবল নজেল, সি টাইপ কেবিল, ক্যারি ব্যাগ, 12 ভোল্টের কর্ড, রিপ্লেসমেন্ট ফিউজ একটা 15 ওয়াটের, 15 অ্যাম্পিয়ার, এক্সটেনশন নজল। এক্সটেন্ডেড ওয়ারেন্টির জন্য এখানে হোয়াটসঅ্যাপ করতে বলেছে। আমি এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা নিইনি, 1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রায় 250 টাকার মতো নিচ্ছে। এবার চলে আসে এটার দামের ব্যাপারে। এখানে এমআরপি লেখা আছে 4547। আমার অ্যামাজনে এটা অফারে পেয়েছি, 2300 টাকা পড়েছে। তো আমি এটা কাটার চেষ্টা করি। খুব ভালো করে প্যাকিং করে দিয়েছে। এই হলো বক্স। বক্সের মধ্যে, ব্যাগের মধ্যে রয়েছে ইনফ্লেটার। আমি ইনফ্লেটারটা আগে খুলি। এটা হচ্ছে ম্যানুয়াল, একটা ম্যানুয়াল দিয়েছে। ইনফ্লেটারের ব্যাগ এটা। ব্যাগের কোয়ালিটি খুব একটা ভালো নয়, রদ্দি কোয়ালিটির ব্যাগ দিয়েছে। www.washer.com। এই হচ্ছে মেশিনটা। এখানে সুইচ রয়েছে, এখানে ওয়াশারের লোগো, হাওয়া বাড়ানো কমানো, পেছনে লেখা আছে ভোল্টেজ 12 ভোল্ট, টায়ার ইনফ্লেটার, অটো কাট অফ। প্লাগগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে 12 ভোল্ট গাড়ির চার্জার, এটা রয়েছে মোবাইল চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। আর এটা হচ্ছে সি টাইপ, এটা হচ্ছে টর্চ। আর এইখানে লাগিয়ে, প্লাগটা লাগিয়ে হাওয়া দিতে হবে, এদিকে কিছু নেই। এবার চলে আসি বাকি কী কী দিয়েছে। এটা হচ্ছে নজল, নজলটা তো এখানে লাগবে, এটার সাথে নজলটা লাগবে। নজলটা লেগে গেল। সি টাইপ চার্জার, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের পিনগুলো দিয়েছে যেগুলো দিয়ে হাওয়া দেওয়া যাবে। এটা এক্সট্রা ফিউজ আছে একটা। এটা হচ্ছে 12 ভোল্টের কর্ড, যেটা দিয়ে গাড়ির থেকে হাওয়া দেওয়া যাবে। গাড়িতেই 12 ভোল্টের জ্যাকটা ঢুকিয়ে দেওয়া যাবে। আর এটার মধ্যে ব্যাস, আর কিছু নেই। তো এটার 1 বছর ওয়ারেন্টি রয়েছে, আর 1 বছর আপনারা চাইলে এক্সটেন্ডেড ওয়ারেন্টি করতে পারেন।
এই সামনের চাকাটা একবার চেক করে নেবো। দেখি মিটারে কত দেখাচ্ছে। মিটারটা অন করলাম, মিটারে দেখাচ্ছে 35, তো আমার এখানে 36 যাবে। সব অটোকাট হচ্ছে না। এরকম ধরনের একটা টায়ার ইনভার্টার কিন্তু গাড়িতে থাকা অবশ্যই দরকার, কারণ এমার্জেন্সি সিচুয়েশনে আপনি বেঁচে যাবেন। এটা দিয়ে ইমিডিয়েটলি আপনি গাড়িতে হাওয়া দিতে পারবেন। এটা রিচার্জেবল এবং এখানে 12 ভোল্টের একটা জ্যাক রয়েছে, সেটা দিয়ে দেওয়া যাবে। যে কোনো ব্র্যান্ডের কিনতে পারেন। হাওয়া দেওয়ার পর এটা একটু গরম হয়ে যায়, তো একটু সাবধানে করতে হবে, একসাথে বেশিক্ষণ চালানো যাবে না। এবার আমি এই ইনভার্টারটা আমার 2 হুইলারে হাওয়া দিয়ে দেখাবো। চাকাটা ঘুরিয়ে নিচ্ছি। ইনভার্টারের ওপরে যে বাটনটা রয়েছে ওটা দিয়ে মোডগুলো চেঞ্জ করা যায়। তো আমি সামনের চাকায় 30 PSI রাখবো। একটু চাকাটা নিচের দিকে নামিয়ে নিই, তাহলে ধরতে সুবিধা হবে। ঠিক একই প্রসেস, প্রথমে লকটাকে লাগিয়ে দেবো, তাহলে কত PSI আছে হাওয়া সেটা বোঝা যাবে। তারপর নিজের প্রয়োজন মতো আমি হাওয়া দেব মিটারটা সেট করে নিয়ে। এখানে এখন 30 দেখাচ্ছে, 30.5, তো আমাকে হাওয়াটা একটু কমাতে হবে। এখানে হাওয়া বার করতে গেলে কিন্তু লক করা নজলটা খুলে একটুখানি বাঁকিয়ে ধরতে হবে মুখটার দিকে। এখানে কোনো বাটন দিয়ে কিন্তু হাওয়াটা বের করা যায় না। এটা 30 আছে, তো ম্যানুয়ালি করতে হবে। আমি একটু হাওয়া বার করে নিচ্ছি। এবার দেখি কত দেখাচ্ছে। 25 দেখাচ্ছে, মিটারে 26 দেখাচ্ছে। আমি এখানে এটা 30 অবধি করব। স্টার্ট করছি। অবধি করলাম, 29 দেখাচ্ছে। আর একটু দিয়ে দিই। পুরো 30। তো আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখালাম কি করে 2 হুইলার এবং 4 হুইলারের মধ্যে ইনভার্টারটা দিয়ে হাওয়া দেবেন। আমি হাওয়াটা বার করে দেখালাম কি করে হাওয়া বার করবেন। এই নবটা দিয়ে একটু চাপলেই হাওয়াটা বেরিয়ে যাবে। তো এই রকম একটা মেশিন কিন্তু বাড়িতে থাকা এবং গাড়িতে থাকা খুবই ইম্পর্টেন্ট। 2 হুইলার আর 4 হুইলার যারা চালান এবং সাইকেলও যারা চালান, তো বাড়িতে এরকম একটা জিনিস নিশ্চয়ই রাখবেন। এটা খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন, কোনো রকম শারীরিক মেহনত করতে হবে না, শুধু চার্জ দিলেই হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা নতুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ